নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভোট ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ বাম বিজেপির। পোলবাই পথ দুর্ঘটনা, মৃত ৩, আহত ১। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রকাশ হলো প্রার্থী তালিকা। চুঁচুড়া বিধানসভায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী বছর ৭০-এর সুনীল সাহা। প্রকাশিত হলো জেলার আরো ১১টি বিধানসভায় বাম সমর্থিত প্রার্থীদের নাম। প্রকাশিত হলো বিজেপির প্রার্থীদের নামের তালিকাও। নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রকাশ হলো প্রার্থী তালিকা। বামেদের পক্ষ থেকে হুগলি জেলায় মোট ১২টি বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়, যার মধ্যে চুঁচুড়া বিধানসভায় বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী হলেন বছর ৭০-এর সুনীল সাহা। চুঁচুড়া সুরিপাড়ার বাসিন্দা সুনীল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট। জীবনে প্রথমবার ভোটে দাঁড়ালেন তিনি। ছোটবেলা থেকেই নেতাজির আদর্শে বিশ্বাসী সুনীল ছাত্রাবস্থা থেকেই ফরওয়ার্ড ব্লক করেন। তার কথায়, রাজ্যে যখন বামেরা ক্ষমতায় আসেনি আমি তখন থেকেই পার্টির সদস্য। দলের সুদিন দুর্দিন দুটোই দেখেছি। লড়াই কঠিন হলেও অসম্ভব বলে মনে করি না। আজকে তো এমনি পূর্ব নির্ধারিত অনুযায়ী বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আজকে প্রেস কনফারেন্স করে লিস্ট প্রকাশ করার কথা। এটা শোনার পরই আমি জানতে পারলাম, এবং আমি নিজে আশ্চর্যের টিভি দেখেছি, নিজে কানে শুনেছি এমনটা নয়। বহু বামপন্থী আমার দলের লোক, অন্য দলের লোক ফোন করে আমাকে অভিনন্দন জানাচ্ছে বা জানিয়েছে। তখনই আমি জানলাম যে তোমরা কি শুনেছো নিজে কানে? বললো হ্যাঁ। তাহলে ঠিক আছে, এরকম একটা তো সম্ভাবনা ছিলই, তো সেটা কার্যকরী হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমি বহু ছোটোর থেকেই দল করছি। আমি অ্যাজ সাচ 69-এ আমার পার্টি মেম্বারশিপ, ঠিক আছে, সেই সময় থেকে আমি দল করছি একটানা। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, তারপরে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছি, তারপর মূল পার্টির সাথে যুক্ত হয়েছি। একটানা ধারাবাহিকতার সাথেই আমি দলটা করেছি। দীর্ঘ প্রায় ৫৪ বছর বলা চলে, আমি ৫০-৫৪ বছরের মতো আমি সক্রিয়ভাবেই দলটা করছি আর কি। নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে বিশ্বাস করে এবং তার আদর্শের প্রতি অবিচল থেকেই আমি কাজ করছি। এবং আমি সাধারণত খোঁজ নিলে জানতে পারবেন, আমি কিন্তু কোনো অন্যায়ের সাথে কোনো কম্প্রোমাইজ করি না, করবও না। যদি এরকম কোনো রকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয়, সেটা আমাকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না বা হবে না। আমি সেসব জায়গায় থাকি না। দেখুন, ব্যাপারটা হচ্ছে ভোট হবে রাজনৈতিক ভোট। এখন মানুষ, কারণ আমরা দেখেছি, এই অভিজ্ঞতাটা আমার হয়েছে। আমি যে সময় থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি তখন পার্টি পাওয়ারে ছিল না। আমি পার্টির দুর্দিন দেখেছি, পার্টির সুদিন দেখেছি, পার্টির আবার দুর্দিন দেখেছি। ৭৭ সালে ক্ষমতায় যখন আমরা ফিরলাম, তখন আমরা একটু ভাবিনি, বামফ্রন্টের কোনো নেতাই ভাবিনি যে বামফ্রন্ট ক্ষমতায় আসবে বা সরকার গঠন করবে। তো স্বাভাবিকভাবে আজকে দীর্ঘ রাজনীতি জীবনে আমি এটা দেখেছি, কোনো কিছু প্রত্যাশা মানুষের জন্যই প্রত্যাশাটা করা উচিত, কোনো ব্যক্তির প্রত্যাশা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি দলটাকে করেছি বা করছি, আগামী দিনেও এটাই করব। ছাড়াও হুগলি জেলায় বাকি ১১টি বিধানসভায় বাম সমর্থিত সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, যার মধ্যে উত্তরপাড়া বিধানসভার প্রার্থী হলেন মীনাক্ষী মুখার্জি, শ্রীরামপুর বিধানসভার প্রার্থী নবনীতা চক্রবর্তী, সিঙ্গুর বিধানসভার প্রার্থী হলেন দেবাশিস চ্যাটার্জি, চন্দননগর বিধানসভার প্রার্থী মনীষ পান্ডা, বলাগড় বিধানসভার প্রার্থী বিকাশ গোলদার, পান্ডুয়া বিধানসভার প্রার্থী হলেন আমজাদ হোসেন, সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী অনির্বাণ সরকার, চণ্ডীতলা বিধানসভার প্রার্থী শেখ আসিফ আলী, তারকেশ্বর বিধানসভার প্রার্থী আবেশ কামরুই, আরামবাগ বিধানসভার প্রার্থী হলেন বিথিকা পণ্ডিত, গোঘাট বিধানসভার প্রার্থীর নাম মুক্তারাম ধারুই। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির পক্ষ থেকেও প্রকাশিত হলো প্রার্থী তালিকা। সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী হলেন স্বরাজ ঘোষ,
তারকেশ্বর বিধানসভার প্রার্থী সন্তু পান, পুরসুরা বিধানসভার প্রার্থী বিমান ঘোষ, আরামবাগের হেমন্ত বাগ, গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিঘর, খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণা হতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনেরও কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধানসভা ভোটের আগে বদলি সদর মহকুমা শাসক অয়ননাথ। নবনিযুক্ত চুঁচুড়ার সদর মহকুমা শাসক মেঘনা পাল দায়িত্ব পেতেই নিজের দপ্তরে সারলেন সর্বদলীয় বৈঠক। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। চুঁচুড়ার সদর মহকুমা শাসক পদ থেকে বদলি হলেন অয়ননাথ। তার পরিবর্তে নতুন করে সদর মহকুমা শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেঘনা পাল। নতুন দায়িত্ব নেওয়ার পরই এদিন নিজের দপ্তরে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করেন তিনি। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট পরিচালনা, বুথ ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি ইত্যাদি নিয়েই মূলত আলোচনা হয় এদিনের বৈঠকে। বৈঠক শেষে বিজেপি নেতা সুরেশ সাউ জানান, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে মোট 10টি অক্সিলারি বুথ তৈরি করা হচ্ছে। জেলা জুড়ে এই অক্সিলারি বুথের সংখ্যা দাঁড়াচ্ছে 344টি। এই বিষয়গুলি নিয়েই নবনিযুক্ত সদর মহকুমা শাসক মেঘনা পালের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আমাদের অক্সিলারি বুথ তৈরি হয়েছে চুঁচুড়া বিধানসভায় প্রায় 10খানা। সেটা নিয়ে একটা বৈঠক ডেকেছিল এবং সার্বিক সারা হুগলি জেলায় প্রায় 344খানা অক্সিলারি বুথ তৈরি হয়েছে, যেগুলো কোথায় কী হয়েছে সেসব বিষয় নিয়ে একটা আলোচনা ছিল। তো আপাতত আমরা যতটুকু দেখলাম এর ভেতরে একখানা পৌরসভার অধীনে রয়েছে 175 নম্বর পার্ট, বাকিগুলো পঞ্চায়েত সংলগ্নই রয়েছে। পঞ্চায়েতের যে সকল জায়গাগুলো ছিল ওইগুলোই পাশে একটা রুম আলাদাভাবে করে দেওয়া হয়েছে। তো আমাদের তো এর আগেই আমরা জানিয়েছিলাম যে আপনারা অক্সিলারি বুথ করবেন, ঠিক আছে, কিন্তু যেন সেটা দূরত্বটা একটু ভাবনা চিন্তা করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে একবারে খুবই ভালো বিষয় যেটা সেটা হচ্ছে ওই যেখানেই ভোট হতো সেখানেই আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। এতে আমরা খুবই খুশি। পাশাপাশি কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে এদিনের এই বৈঠক সম্পর্কে জানানো হয়। আজকে এসডিও সদর, মাননীয় এসডিও সদর সাহেবের ঘরে নির্বাচন সংক্রান্ত একটা বৈঠক ছিল। সেই বৈঠকে আমাদের নির্বাচন বিধিতে যে নতুন নতুন সব নিয়ম আসছে সেই নিয়মগুলো সম্পর্কে ওনারা ওয়াকিবহাল করলেন এবং কিছু কিছু বুথের ভোটার সংখ্যা যেটা 1000 বা 1200-র বেশি, সেগুলোকে ব্রেকআপ করে একই বিল্ডিংয়ে একই প্রেমিসেসে অন্য ঘরে সেই বুথগুলোকে নতুন ক্রিয়েশন করার যে প্রপোজাল, যেটা এর আগের মিটিংগুলো তলা থেকে উঠে আসছিল, সেটা আজকে ওনাদের এই মিটিংয়ে সিদ্ধান্তর আকারে যাচ্ছে এবং এটা এবার জেলার যে মিটিং হবে সেই মিটিংয়ে যাবে, সেখানে এটা চূড়ান্ত অনুমোদন হবে। যে আমাদের এসডিও ম্যাডাম এসছেন, চেঞ্জ হয়েছেন পুরনো স্যারের জায়গায়। দুজনেই ছিলেন, ভোটই দুজনেই ছিলেন না। আমাদের এই বুথগুলো যে বুথগুলো চেঞ্জ হয়েছে, মানে তোমার ভেঙেছে, অ্যাকচুয়ালি সেই বুথগুলোই নিয়ে ডিসকাশন হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 29 এপ্রিল বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচনী বিধি অনুযায়ী খোলা হলো সরকারি বিভিন্ন রাজনৈতিক দলের প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন। গতকালই ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। নির্বাচন কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় জেলায় একাধিক বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই প্রশাসনের তরফে নির্বাচন বিধি কার্যকর হয়েছে। তারই জেরে জেলা জুড়ে সরকারি দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও পতাকা খোলার কাজ শুরু হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে পৌরসভা ও পঞ্চায়েত এলাকার কর্মীরা রাস্তার ধারে, বিদ্যুতের খুঁটি, সরকারি ভবন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লাগানো প্রচার সামগ্রী সরিয়ে ফেলছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারি সম্পত্তিতে লাগানো কোনো রাজনৈতিক প্রচার সামগ্রী রাখা যাবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচনের আগে ব্যান্ডেল স্টেশনে কড়া নিরাপত্তা, জিআরপিআরভিএফ এর তল্লাশি অভিযান। মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগপত্রয় তল্লাশি চালানো হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে প্রশাসন। হুগলি জেলায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণের কথা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই এদিন
ব্যান্ডেল স্টেশনে কড়া তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ। স্টেশন চত্বরে যৌথভাবে অভিযান চালায় জিআরপি এবং আরপিএফ। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করা হয় এবং সন্দেহজনক কিছু রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয় মেটাল ডিটেক্টরের মাধ্যমে। পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদও চলে। শুধু প্ল্যাটফর্মেই নয়, ট্রেনের মধ্যে উঠেও তল্লাশি চালান পুলিশ কর্মীরা। মেটাল ডিটেক্টরের সাহায্যেই যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন রকম প্যাকেট পরীক্ষা করা হয়। নির্বাচনের আগে যাতে কোনো রকম দুষ্কৃতী রেলপথ ব্যবহার করে নাশকতার চেষ্টা করতে না পারে, সেই জন্যই এই বিশেষ তল্লাশি অভিযান বলেই জানানো হয়েছে। স্পেশালি এখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে গিয়েছে, সেই হিসাবে আমাদের আরো একটু বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে। প্যাসেঞ্জারদের সুরক্ষিতভাবে যাতে চলাফেরা যাতায়াত করতে পারে সেদিকটা আমাদের নজর দিতে হচ্ছে। তারপরে ইলেকশনের বিষয়টাও আমাদের মাথায় রেখে চেকিংগুলো করছি আমরা, যাতে সুস্থভাবে সবকিছু ইলেকশনটাও সুস্থভাবে সম্পন্ন হয়, প্যাসেঞ্জাররা যাতে সুস্থভাবে যাতায়াত চলাফেরা করতে পারে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিদিনই চেকিং করি। আজকে এখন থেকে স্পেশাল ভাবে চেকিং হবে প্রতিদিন। এদিকে যাত্রীদের একাংশ জানান, নির্বাচনের সময় নয়, সারা বছরই এ ধরনের নিরাপত্তা তল্লাশি চালানো যদি হয় তাহলে রেলপথে যাত্রীদের নিরাপত্তা আরো নিশ্চিত হবে। না, এটা তো ঠিক করা উচিত। দেশের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা সবারই করা উচিত। এটা সারা বছরই মাঝে মাঝে করলেই হয়, শুধু ভোট ঘটনা হওয়ার পর করলেই তো ঠিক হবে না। কেন আনঅ্যাকাউন্টিং টাকা, অবৈধ মালপত্র, অস্ত্রশস্ত্র এবং অনেক কিছু যায় ট্রেনে, এবং অ্যাক্সিডেন্ট লোকের সাথে যোগাযোগ থাকে, যোগ সাহায্য চলেই কাজবার, সেটা সারা বছরই বন্ধ দরকার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পোলবাই পথ দুর্ঘটনা, মৃত 3, আহত 1। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhungsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি
j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পোলবায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 3, আশঙ্কাজনক পরিস্থিতি চালকের। গাড়ির সামনে চলে আসা একটি সার্মেয়কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই পথ দুর্ঘটনা। পোলবার সোনাদার মাঠ এলাকায় চুঁচুড়া তারকেশ্বর রোডে গতকাল গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দাঁতপুর থেকে পানশালার 2 জন নৃত্যশিল্পীকে নিয়ে একটি টয়োটা গাড়িতে চুঁচুড়ার দিকে ফিরছিলেন 4 জন। গাড়িটি চালাচ্ছিলেন দাঁতপুরের বাসিন্দা সৈয়দ সাগির হোসেন। গাড়িতে ছিলেন বছর 21-এর হরিয়ানার বাসিন্দা যোগিতা রানা, বছর 21-এর রানাঘাটের বাসিন্দা জ্যোতি বিশ্বাস এবং বছর 30-এর দাঁতপুরের শেখ হাসিব আহমেদ। যোগিতা ও জ্যোতি দাঁতপুরের একটি পানশালার নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। জানা গিয়েছে, গুড়াপে একটি ধাবায় খাওয়া দাওয়ার পর চুঁচুড়ার দিকে ফিরছিলেন তারা। পোলবার আলীনগর পেরিয়ে গৌচুর দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে গাড়ির সামনে একটি সারমেয় চলে আসে। সেই সারমেয়টিকে ধাক্কা মেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে, পরে বিপরীত দিকে আরেকটি গাছে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। খবর পেয়ে পোলবা থানার টহলদারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে একটা আমার পাড়ারই ছেলে বামনানে বাড়ি, তো কি বলবো বলতেই পারছি না, যেন বুক ভারী হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে তো মারাই গেছে, তো তাই জন্য আমরা লাস্ট করার জন্য আছি সকাল থেকে। সকাল মানে ওই 3টে নাগাদ, ভোর 3টে নাগাদ ওই অ্যাক্সিডেন্ট। আমি মানে ওই অ্যাক্সিডেন্ট আমার ওদিকে কারো কিছু হলে আমি শুনলেই চলে আসি, এসে শুনছি। তো আরও মানে ড্রাইভার যে ছিল চালাচ্ছিল সানি বলে ছেলেটা, ওর পায়ে খুবই হয়েছে, কলকাতায় রেফার করেছে। আর এ তো মারা গেছে, মানে ফিরিয়ে আনা তো আর যাবে না, আর বাড়ির লোককেও আমরা মানে রাখতে পারছি না। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সি জানান, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এদিন প্রকাশ্যে আসে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাস সংকটে দুশ্চিন্তা, তবু চলছে চুঁচুড়া হাসপাতালের মা ক্যান্টিনের 5 টাকার মধ্যাহ্ন ভোজ। গ্যাস না মিললেও আগামী দিনে বিকল্প পদ্ধতিতেও দেওয়া হবে খাবার, এমনই দাবি ক্যান্টিন কর্তৃপক্ষের। গ্যাস সংকটে দুশ্চিন্তা, তবু চালু চুঁচুড়া হাসপাতালের মা ক্যান্টিনের 5 টাকার মধ্যাহ্ন ভোজ। রাজ্য জুড়ে চলা গ্যাস সংকটে ইতিমধ্যেই নাজেহাল সাধারণ মানুষ। এর প্রভাব পড়েছে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের রান্নাঘরেও। সেই তালিকা থেকে বাদ পড়েনি চুঁচুড়া হাসপাতালে অবস্থিত মা ক্যান্টিনও।
জানা গিয়েছে, পর্যাপ্ত গ্যাসের অভাব দেখা দেওয়ায় ক্যান্টিন পরিচালনকারী সংস্থার মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতাল সংলগ্ন হওয়ায় এখানে বিকল্প হিসেবে কাঠ বা কয়লা ব্যবহার করে রান্না করাও অসম্ভব। ফলে সীমিত গ্যাসের উপর নির্ভর করেই বর্তমানে রান্নার কাজ চালাতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত ক্যান্টিনের খাবার তালিকা থেকে কোনো পদ কমানো হয়নি। নির্দিষ্ট সময়ের তুলনায় রান্না শেষ হতে যদিও বেশ কিছুটা সময় লাগছে বলেই জানা গিয়েছে। তবুও প্রতিদিনের মতো এখানে খাবার পাচ্ছেন মাত্র 5 টাকার বিনিময়ে বহু মানুষ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজন থেকে শুরু করে এলাকার বহু দুস্থ ও অসহায় মানুষ মাত্র 5 টাকার বিনিময়ে এই ক্যান্টিন থেকে মধ্যাহ্নভোজের খাবার গ্রহণ করেন। ক্যান্টিন পরিচালনকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যদি গ্যাসের সংকট আরো বাড়ে এবং রান্না করা একেবারেই অসম্ভব যদি না হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বাইরে অন্য জায়গায় রান্না করে সেই খাবারই মা ক্যান্টিনের মাধ্যমে বিতরণ করা হবে, যাতে পরিষেবা বন্ধ না হয়। সব মিলিয়ে গ্যাস সংকটের মধ্যেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে পরিষেবা চালু রাখার চেষ্টা করছে চুঁচুড়া হাসপাতালের মা ক্যান্টিন কর্তৃপক্ষ। খুব কষ্ট করেই চলছে, যেহেতু এখানে অনেক গরিব মানুষে খায়, 650-600 রেগুলার লোক খায়, অনেক গরিব মানুষ গ্রামগঞ্জের মানুষরা খায়। এটা যে প্রকারে আমরা চালাচ্ছি, খুবই কষ্টের মধ্যে চালাচ্ছি আমরা। গ্যাসের এখানে কমার্শিয়াল তো পাওয়াই যাচ্ছে না, তো সেই কারণে আমরা 5 কেজির গ্যাস মানে 570 টাকা পার পিস কিনে সেটাও পাওয়া যাচ্ছে না। তাও আমাদের উপপৌরপ্রধান পার্থ সাহা এবং স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী আমাদের প্রচুর সাপোর্ট করছে এবং ওনারাও যথাযথ চেষ্টা করছেন। আমাদের পৌরসভার NULM দপ্তর থেকে DM সাহেবকে চিঠি করা আছে, যদি এটা কিছু হয় ওরাও বলেছে আর 2-1 দিনের মধ্যে আমাদেরটা অন্তত পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। না, উপরে যেহেতু আশেপাশে অক্সিজেন প্ল্যান্ট আছে, তারপরে রুগী পরিজনা আছে, শিশু বিভাগ আছে, এখানে হসপিটালের ভেতরে উনুন জ্বালানোই যাবে। একদিনে আমার একদিনে 3-5 কেজি লাগছে, 3-5 কেজি লাগছে। আমরা এটা বন্ধ হতে দেবো না। দরকার পড়লে আমরা কাটে বাইরে থেকে রান্না করে এসে মানুষকে পরিষেবা দেবো। অন্যদিকে এই ক্যান্টিনে খেতে আসা মানুষদের বক্তব্য, যদি এই মধ্যাহ্নভোজের পরিষেবা বন্ধ হয়ে যায় তাহলে বেশ সমস্যায় পড়তে হবে। খেতে আসি এখানে 5 টাকায় ডিম ভাত খাওয়ায়, আমরা কাজকর্ম আমাদের ঠিক হয় না, রিক্সা চালাই, রিক্সায় ভাড়া ফাড়া হয় না। এখন এইখানে আমাদের খুব সুবিধা হয়েছে, খুব ফেসিলিটি হয়েছে। এটা হয়ে আমাদের একটু এত সুবিধা হয়েছে যে আপনাকে আর বলতে পারবো না। খুব সুন্দর ফুটফাটে থাকি আমি স্যার। এই মতিঝিল আছে না, এই মতিঝিল এখানে ফুটফাটে বট গাছের তলায় ঘুমায়। ভালো, খুব ভালো। আমাদের একটু কপালটা খুলে গেল যে এটা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সারা বাংলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন আয়োজিত হয়ে গেল শ্রীরামপুরে। সারা বাংলা কেরোসিন অয়েল ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন আয়োজিত হলো শ্রীরামপুরের ঝাউতলা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, পৌর সদস্য সন্তোষ কুমার সিং। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোপাল চক্রবর্তী, প্রদীপ রায়, বিষ্ণুপদ ঘোষ, রামপ্রসাদ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের সম্মেলন থেকে মোট 8 দফা দাবি তুলে ধরা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কেরোসিন অয়েল ডিলাররা উপস্থিত ছিলেন এই সভায়। কর্মসূচি প্রসঙ্গে স্থানীয় পৌরপ্রধান ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজনীতির কথা, এনারা ডিলার অ্যাসোসিয়েশন সবসময় গরিব মানুষের জন্য চিন্তা করেন, গরিব মানুষ যাতে কি করে সার্ভিসটা পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার আজকে যেভাবে চষা আরম্ভ করেছে, মানুষকে চুষে নিচ্ছে গরিব মানুষকে। আমি তো একটাই কথা বলি, আগে আমাদের যেমন ঠিক ছিল, কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে চালাতো কংগ্রেস আমলে। পরবর্তীকালে ঠিক হয়েছিল বাজারে, বিশ্ব বাজারে যে দাম, যদি দাম বাড়ে এখানেও দাম বাড়বে, ওখানে যদি কমে ডেফিনেটলি সেখানে কমলে এখানেও কমবে। কিন্তু আমরা দেখেছি বাস্তবে, যখন $110 ব্যারেলের দাম, এক ব্যারেলের দাম 110 অপরিশোধিত তেলের দাম, তখন এখানে যে 55 টাকা মতন লিটার ছিল ডিজেল এবং পেট্রোল, যখন ওখানে $55 বা $50 এবং $46 পর্যন্ত নেমেছে আমরা দেখেছি, তখনও কিন্তু ভারতবর্ষে তেলের দাম কমেনি। ভাবতে অবাক লাগে, পাশের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, নেপাল, সেখানে পশ্চিম ভারতবর্ষের যা দাম তার চেয়ে অনেক কমে ওখানে পেট্রোল ডিজেল বিক্রি হয়। তারই তো একটা জায়গা হচ্ছে কেরোসিন তেল, অতএব ডেফিনেটলি এখানেও কমতো, কিন্তু সেটা আজ হচ্ছে না।
তারা বলেছিলেন একটা ট্যাক্স হবে, কিন্তু আজ পর্যন্ত জিএসটি সব জায়গায় লাগু হয়েছে, বাট কেরোসিন ডিজেল বা এতে জিএসটি লাগু হচ্ছে না। আমরা সেই দাবি তো বহু আগে করেছিলাম, কিন্তু হচ্ছে না। দুর্ভাগ্য আমাদের। সংগঠিত হোক, আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই জায়গাটা নিতে পারবো। অর্থাৎ সারা বাংলা কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের জন্ম হলো। আমরা এই যে জন্ম বৃত্তান্ত ইতিমধ্যেই আমরা কিছু কিছু লোককে বলেছি যে প্রচণ্ড কষ্ট করে, প্রচণ্ড রোদে ঘুরে, এবং এই রেজিস্ট্রেশন পাওয়া যায় না। এই রেজিস্ট্রেশন হচ্ছে আমাদের মহকুমা থেকে আজকে আমরা রাজ্যতে এসেছি। রেজিস্ট্রেশন নাম্বারটা একই, কিন্তু তার নামটা পরিবর্তন হয়েছে। যেরকম ছিল আগে হুগলি জেলা কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন, আজকে তৈরি করেছি আমরা সারা রাজ্য কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভোট ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ বাম বিজেপির। পোলবাই পথ দুর্ঘটনা, মৃত 3, আহত 1। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।